ওয়েলকাম ব্যাক। স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে প্রিয় লিসেনার্স। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি লোমহর্ষক এবং ভয়ঙ্কর একটি বাচ্চা পিশাচের ঘটনা আমরা নিয়ে আসতে পেরেছি এবং এই ঘটনাটি ঘটে যায় আমাদের কিশোরগঞ্জ জেলার মুকশেদপুর গ্রামের বিছনাফুল নামক একটি জায়গাতে, এবং এই বিছনাফুল নামক জায়গাতেই কেন্দ্র করে এই ঘটনাটির উৎপত্তি। লিসেনার্স, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে যা সমালোচনা এবং যা কথাবার্তা হয়েছে এটা কিশোরগঞ্জের মুকশেদপুরের মানুষরাই বলতে পারবে। চলুন আমরা দেরি না করে ঘটনায় চলে যাই। ঘটনাটি শুরু করার আগে আপনাদের মাঝে আরেকটি কথা যেটা বলতে চাইবো, এটা হচ্ছে আমাদের এই চ্যানেলের সঙ্গে এখনও যারা সংযুক্ত হননি, যারা এখনও নতুন রয়েছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন আমরা ঘটনায় চলে যাই। ঘটনাটির উৎপত্তি 1991 সাল থেকে। তখনকার সময়ে একটা বাচ্চা ওই মুকশেদপুর গ্রামে মারা গিয়েছিল। সম্ভ্রান্ত পরিবারের একটা বাচ্চা ছিল, তবে এই পরিবারটা এখন আর বেঁচে নেই। যদিও খুব সম্ভ্রান্ত পরিবার ছিল, বাট একটা বাচ্চা হওয়াতে তাদের আর কোনো সন্তান হয়নি, যার কারণে এই পরিবারটা বিলীন হয়ে গিয়েছে। বাচ্চাটা যখন মারা গিয়েছিল তখন তার বয়স ছিল 4-5 বছর। এই বয়সের বাচ্চাটা একটা অস্বাভাবিক কার্যক্রমের ফলে সে মারা যায়। এটি এই এলাকার যে বাসিন্দারা ছিল তারা বুঝতে পারে যে তার মৃত্যুটা খুব অস্বাভাবিকভাবে হয়েছিল। অনেকে বলেছিল যে এই বাচ্চাটা নাকি জিনদের হাতে মৃত্যু হয়েছে, কেননা তার মৃত্যুর পরে দেখতে পেরেছে যে তার পিঠে এবং সারা শরীরে অসংখ্য দাগের চিহ্ন, এবং এগুলো কোনো মানুষের দাগ নয়, এগুলো খুব কোনো জিন বা কোনো পিশাচের দাগ হবে। এইটা ভেবে সবাই ভয় পেয়ে ওই বিছনাফুলের পাশে একটি কবরস্থান খোঁড়ে এবং ওখানে তাকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেন সবাই।